আজকের ভিডিওটি খুব স্পেশাল কারণ আজকে কথা বলবো মাদ্রিদের সবচেয়ে আকর্ষণীয় উৎসব নিয়ে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা চলে যাচ্ছি সান ইসিদ্রো পার্কে, কারণ সেখানেই সান ইসিদ্রো উৎসবটি হচ্ছে। আর সান ইসিদ্রো পার্কে যেতে মেট্রো লাইন 5-এ যেতে হয়। আর মার্কেস দে বাদিও স্টেশন, যেখানে নামলেই সান ইসিদ্রো পার্কটি খুবই কাছে। আমরা একটু অন্যভাবে গিয়েছি, আমরা গিয়েছিলাম ট্রেনে করে, আর গিয়ে নেমেছি পিরামিডের স্টেশনে। আর সেখান থেকে সান ইসিদ্রো পার্কে যেতে একটু হাঁটতে হয়েছিল, তো বেশ অনেকটা দূরে। এখন মে মাস চলছে, আর মাদ্রিদে মে মাসকে সাধারণত উৎসবের মাস বা ফিয়েস্তার মাস বলা হয়, কারণ 2রা মে 1808 সালে ফরাসি শক্তির বিরুদ্ধে মাদ্রিদবাসী বিদ্রোহীকে স্মরণ করে। আর মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী উৎসব হলো সান ইসিদ্রো উৎসব, আর এই উৎসবে আমরা এখন যাচ্ছি। আর সান ইসিদ্রোই হলো মাদ্রিদের সাধু। তিনি কিভাবে মাদ্রিদের সাধু হয়েছেন তা একটু সংক্ষেপে আমি এখন বলবো। সান ইসিদ্রো 1082 সালের দিকে মাদ্রিদে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সারা জীবন অন্যের জমিতে, বিশেষ করে ইভান দা বার্গাস নামে এক জমিদারের অধীনে কাজ করেছেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং প্রতিদিন কাজে যাওয়ার আগে গির্জা গিয়ে প্রার্থনা করতেন। তার কিছু অলৌকিক ঘটনা বলি। কথিত আছে, তিনি যখন প্রার্থনা করতেন তখন দেবদূতেরা আকাশ থেকে নেমে এসে তার হয়ে জমি চাষ করে দিত। এতে তিনি প্রার্থনার সময় পেতেন এবং কাজেও পিছিয়ে থাকত না। তারপর একবার প্রচণ্ড খরার সময় তিনি নাঙ্গল দিয়ে মাটিতে আঘাত করেন এবং সেখান থেকে অলৌকিক পানির ঝর্ণা প্রবাহিত হতে থাকে। তার সন্তান একবার গভীর কুয়ায় পড়ে গিয়েছিল, তখন সান ইসিদ্রো এবং তার স্ত্রী প্রার্থনা করার পর কুয়োর পানির স্তর উপরে উঠে আসে এবং শিশুটি অক্ষত অবস্থায় ভেসে ওঠে। তার মৃত্যুর পর 1212 সালে এখানকার মানুষ পানির জন্য প্রার্থনা করার সময় তার মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া যায়। তখন তার প্রতি আরও বিশ্বাস ও ভক্তি বাড়িয়ে দেয়। তারপর 1622 সালে 15ই মে পোপ পঞ্চদশ গ্রেগরি তাকে আনুষ্ঠানিকভাবে মাদ্রিদের সাধু ঘোষণা করেন এবং তিনি হয়ে ওঠেন মাদ্রিদের রক্ষাকর্তা। প্রতি বছর 15ই মে মাদ্রিদবাসী তাদের প্রিয় সাধুর প্রতি শ্রদ্ধা জানাতে ঐতিহ্যবাহী পোশাক পরে এ প্রান্তরে সমবেত হয়, যেখানে তিনি একসময় কাজ করতেন। Tiende la ropa con ella, es una moza vieja, parece lista, tú gózala sin prisa, que es un cielo, es el mejor, pasea tú a Madrid, que lo merece, pasea por tu acera y también por la de enfrente, nos llevan los zapatos a un rincón por descubrir, si te pones la percusa te adoptamos por aquí. এই গানটি মাদ্রিদের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী গান। এটি মূলত চটিস ঘরানার গান, যা মাদ্রিদের লোক সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই উৎসবে মাদ্রিদের স্থানীয়রা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে এ ধরনের গানের সাথে তাদের কাপলস নাচে অংশগ্রহণ করে। এই উৎসবে বিভিন্ন রকমের জনপ্রিয় খাবার পাওয়া যায়, আর বিভিন্ন ডিজাইন করা খাবারের দোকানও থাকে। আকর্ষণীয়ভাবে তারা তৈরি করে এই খাবারের দোকানগুলো। তারপর আমরা চলে গেলাম মেলার সবচেয়ে আকর্ষণীয় জায়গাতে। বিভিন্ন রাইডস যেখানে আছে, অনেক মানুষ সেখানে যাচ্ছে এবং এই রাইডে উঠে তাদের আনন্দ উপভোগ করছে। দেখতে খুব ভয়ঙ্কর লাগছে, আমার এইসব রাইডসে উঠতে খুব ভয় লাগে। তারপর আমরা চলে গেলাম বাচ্চাদের যে খেলার জায়গা, যে রাইডস, ওই রাইডসগুলো দেখতে। ওদের এই খেলনাগুলো খুব সুন্দর করে ডিজাইন করা, আকর্ষণীয়ভাবে ডিজাইন করা, আর বাচ্চারা এখানে উঠে খুব আনন্দ পাচ্ছিল, খুব এনজয় করছিল তারা। আমাদেরও দেখতে ভালো লাগছিল।
তারপর আমরা এই মেলার ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি বিভিন্ন প্রকারের রাইডস যেখানে এসেছে। অনেক মানুষ রাইডস উঠে আনন্দ করছে, কেউ ভয়ে চিৎকার করছে, কারণ এখানে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডস। আমরা শুধু এই নাগরদোলাতে উঠেছি, কারণ এই নাগরদোলাতে উঠলে ভয় একটু কম লাগে। যেহেতু আমার অন্য রাইডসগুলোয় উঠতে খুব ভয় লাগে, তাই এখানেই উঠেছি। আর উপর থেকে পুরো মাদ্রিদ শহরটি দেখা যায়, দেখতেও ভালো লাগছিল। আর এই শহরে যেহেতু উঁচু বিল্ডিংয়ের সংখ্যা কম, তাই পুরো উপর থেকে পুরো মাদ্রিদটি সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখেও ভালো লাগছিল। এত উপরে ওঠার ফলে আমার খুব ভয় লাগছিল, আমাদের সবারই অনেক ভয় লাগতেছিল, কারণ অনেক উপরে ওঠা। এত উপরে উঠে পুরো শহরটা দেখা, এটা তো ভাবাই যাচ্ছে। আর নিচে এই মেলার অংশটুকু আস্তে আস্তে সন্ধ্যা হওয়াতে লাইটিংগুলো বেড়ে যাচ্ছে, তাই দেখতে খুবই সুন্দর লাগছিল উপর থেকে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বিভিন্ন রাইডের যে চমৎকার ডিজাইনের লাইটিং করা, সেই লাইটিংগুলো জ্বালানো হচ্ছিল, আর দেখতে খুব চমৎকার লাগছিল। এখানে বিভিন্ন মানুষ এসেছে, কারণ রাতের বেলায় এই জায়গাটি আরও জমজমাট হয়ে ওঠে। তারপর আমরা একটি খাবারের দোকানে গেলাম, তো এই তো আলু ভাজা আর সসেস নিলাম, আমরা খেতে লাগলাম। তারপর দেখতেছিলাম পুরো রাইডসগুলো। সবচেয়ে ভালো লাগছিল এই রাইডসটি দেখতে। এখানকার রাইডগুলো খুবই ভয়ঙ্কর, মানুষের চিৎকার শুনে বোঝা যাচ্ছে। আমার একটু হালকা এক্সপিরিয়েন্স আছে আগের, তাই আমি আর কোনো রাইডে উঠি নাই। তো আমাদের দেখতে ভালোই লাগছিল, কারণ এই রাইডগুলো খুবই ভয়ঙ্কর অনুভূতি দেয়। এখানকার মানুষের জন্য ছোট থেকে বড় পর্যন্ত সবারই ওঠার জন্য আলাদা আলাদা রাইড ছিল, সবাই উঠছিল আর এনজয় করছিল। তারপর আমরা এইখানে চলে আসলাম, আর এখানে এসে দেখি যে সুন্দর জমজমাট কনসার্ট হচ্ছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। রাতের বেলা এই পুরো পার্কটা, এই উৎসবটা একদম আলোয় আলোকিত হয়ে গেছে। এখানে এসে মনে হচ্ছিল যে আমি বাংলাদেশের কোনো মেলাতে আছি, কারণ এখানেও বাচ্চাদের পুতুল, খেলার জিনিস, বাচ্চাদের এই সব কিছু মোটামুটি, বড়দের ট্রেডিশনাল ড্রেস এবং কসমেটিকের মতো আছে, কিন্তু বেশিরভাগই বাচ্চাদের জন্য সব কিছু। আর খাবারের দোকান অনেক, এখানে অনেক মানুষ খাচ্ছে। এই মেলাটি মূলত প্রতি বছরই মে মাসে মাঝামাঝি সময়, মানে 15 তারিখের আগে থেকে শুরু হয়, পুরো এক সপ্তাহ ধরে চলে। আর 15 তারিখে যেহেতু সানিসিদ্র পর্ব, এই দিনটা উদযাপন করে এই মেলাটি শেষ হয়। তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।